আমার ২৪ সালটা শেষ হলো রান্নাবান্না দিয়ে এবং ২৫ সালটা শুরু হলো খাওয়া দাওয়া দিয়ে। কথাটা অনেক বেশি মজার, তাই না? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা দুই টোনাটুনি এই 31st নাইটে কি করলাম, কি খেলাম সবকিছু মিলে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমি সন্ধ্যার দিকে আমার ভিডিওর কিছু কাজ কমপ্লিট করে আপনাদের সাথে লাইভ করেছিলাম। তো লাইভে আপনাদের সাথে কথা বলা শেষ করে আমার বরমশাই ততক্ষণে চলে আসে, আর দেন আমি শুরু করে দেই আমার রান্না বান্না। আমি রান্না করেছিলাম খুবই সহজ দুইটি রান্না, যে রান্না দুটো করতে আমার সময় লেগেছিল কম আর খুবই সহজভাবে রান্না করেছিলাম, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর 31st নাইট হিসেবে মোটামুটি পারফেক্ট ছিল। তো যাই হোক, তখন মোটামুটি রাত 11টা বাজে। আশেপাশে সব বাসায় পিকনিক হচ্ছিল, বাট আমাদের বাসায় পিকনিক হয়নি। যে যার মতো বাইরে থেকে খাবার অর্ডার করেছে, আবার অনেকেই বাসায় তৈরি করেছে। তো আমিও বাসায় তৈরি করেছিলাম। তো প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নিলাম, তারপরে এই তো আমি চিকেনটা এখানে একটা ম্যারিনেট করে একটু রেখে দিচ্ছিলাম। তো রেডি করে নিয়ে রান্না বসাতে বসাতে প্রায় 11:30 পার হয়ে গেছিল। আর এদিকে বরমশাই বলতেছিল যে 12টায় আমরা ছাদে যাব। তো আমি যাই হোক প্রথমে চিকেনটা রান্না করে নেব। তো এখানে কড়াই গরম করে তেল দিয়ে আমি চিকেনটা বসাই দিচ্ছি। আর যেহেতু ছাদে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, তাই আমি চিন্তা করলাম চিকেনটা রান্না করে রেখে যাই। তারপর আর কি চিকেনটা পুরোপুরি করতে পাই নাই, প্রায় শেষের দিকে ছিল, তখন 12টা বেজে গেছে। পরে আমরা এই তো ছাদে চলে আসলাম, আর ছাদে এসে দেখি অলরেডি বাসা সবাই চলে আসছে, আমরাও শেষে চলে আসছি। তো আসি এখন ভিডিও করা শুরু করে দিচ্ছি। এইবার পাইছি। এইদিকে ছিল ভালো। বিল্ডিংটার জন্য ভালো আছে। ওই দিকের গুলো বিল্ডিং হলে ভালো দেখা যায়। এটা সেই সূর্যের যাই হোক, ছাদে অনেক বাজি ফুটা দেখলাম, ফানুস উড়ানো দেখলাম, অনেক বেশি ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এই তো ছাদে আমরা একটু মজা করার পর দেন আমরা একটু ও বলতেছিল যে চলো তোমাকে একটু বাহিরে নিয়ে যাই। বাহিরে বলতে বাসার সামনে, তাই বললাম নাও চলো, কারণ অনেকেই বাসার বাহিরে বের হয়েছে আজকে। আর এত রাত্রে ওভাবে কখনো বের হওয়া হয়নি, আজকে বের হয়েছে, অনেক ভালো লাগতেছিল। তো 2-4 মিনিট হাঁটাহাঁটি করার পর ও বলতেছিল যে আমি একটু বাহিরে থাকি, তুমি যাও যে বাকি রান্নাটা করে ফেলো। তো আমি চলে আসলাম। তো আসার পরে তো যে ময়দাটা মেখে রাখছিলাম, দেখেন ফুলে তো একবার ডাবল হয়ে গেছে। আমি এদিকে নানগুলো রেডি করে নিলাম, এই তো আমার ভাজাও হয়ে গেছে। আর আজকে 31st নাইট হিসাবে আমি বানাইছিলাম বাসায় চিকেন চাপ আর নান। আর এই চিকেন চাপ নানটা এত বেশি মজা হয়েছিল যে বলার মতো না। আমার বরমশাইতে খেয়ে খুবই মজা পাইছে। আমরা যেহেতু রাতে খুব বেশি ভারী খাবার খাই না, এর জন্য আমার মনে হয়েছে চিকেন চাপ নানটা বানাইলেই হয়তো বা খুব বেশি পারফেক্ট হবে। তো আমিও বানাইছিলাম। আমার বরমশাই বলতেছিল যে রেস্টুরেন্টের থেকে 1000 গুণ বেশি মজা হয়েছে। আর এই দুইটা রেসিপি, দুই ধামাকা ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে চোখ রাখতে হবে। তো এই ছিল আমাদের 2024 সালের 31st নাইট। আপনাদের 31st নাইট কেমন কাটলো এবং কে কি করলেন অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও পেজটিতে ফলো দেবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার।